ও, এই যে মাছ রয়েছে এখানে, আর এখানে পুদিনা পাতা আর থানকুনি রয়েছে, ধরো তো। তো কী পরিমাণে ঘেমেছি একবার দেখো। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ফ্যানটা অফ না করলে তোমরা হয়তো শুনতে পাবে না। তো গেছিলাম ডাক্তারখানা, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি তো কালকে উঠতেই পারিনি, এত ঠান্ডা লেগেছিল। মানে আমার গা হাত পা এত ব্যথা, এত পেন হচ্ছিল যে বলার মতন না, জানো তো। মানে আমি উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নেই। আর আমার এটা প্রত্যেক বছর দুবার করে হবে। একবার বললাম না, যখন শীত পড়বে, সেই শীতের একটা প্রকোপ। আর এই যে গরমটা এখন কন্টিনিউ, যে 5-6 দিন ধরে যে প্যাচপ্যাচানি গরম, এই গরমটা মানে আমি নিতে পারছি না, জানো তো। কি বলবো, মানে এত ঘামি, মানে আমি ফ্যানের তলায় বসে বসে না আমি ঘেমে যাচ্ছি। মানে ডাক্তারবাবু বলছে আপনি এত ঘামেন কেন, এত ঘামছেন কেন? আমি বললাম আমি এইরকমই ঘামি, নাইটি ফাইটি না ঘেমে মানে আমার গায়ের মধ্যে আটকে থাকে। কত নাইটি সারাদিনে চেঞ্জ করবো বলো তো। রান্নাঘরে যাচ্ছি ভিজে যাচ্ছি, ধরো ঘর পরিষ্কার করছি ভিজে যাচ্ছি, সামান্য বাসন মাজতে গিয়ে আমার কাল ঘাম ছুড়ে যাচ্ছে, জানো। এই যে তোমাকে বকছি, আমার কষ্ট হচ্ছে। তো এই তো টাকটা দেখিয়ে এলাম, হাজব্যান্ড বললো ফেলে রেখো না, অ্যান্টিবায়োটিক ছাড়া মানে কমবেই না। আবার মায়েরও হয়েছে সেম। আসলে এত ঠান্ডা জল খাওয়া হয়েছে, এত কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তারপরে গা ধোয়া, মানে হয়েছে তো ঠিকই না, তো ওর জন্য তো একটা সাইড এফেক্ট হবেই। তারপর প্লাস আবার এতটা গরম, তো সব মিলিয়ে মিশিয়ে একদম আমাদের অবস্থা টাইট। মায়েরও দেখলাম সকালবেলা থেকে খুশখুশনি কাশি শুরু হয়ে গেছে। আমি মায়েরটা বলেও মায়ের অ্যান্টিবায়োটিক, মায়ের কাশির ওষুধ সব নিয়ে চলে এসেছি। ও বাবা উঠে গেছো? এসো বাবা এসো, মেয়েটা উঠে গেছে, চলো এসো। দাঁড়াও একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এইটা হচ্ছে জেট প্ল্যান, ঠিক আছে। আমাকে আমার এক বন্ধু, ওর নাম মনে হয় ডোনা দেবনাথ না কি, হ্যাঁ এরকমই কিছু নাম আছে, আমার ঠিক মনে পড়ছে না। এই মানে গাছটা দেখে হট করে আমার ওর কমেন্টটা মনে পড়ে গেল। তো জিজ্ঞাসা করেছিল ওর কাছে যে জেট প্ল্যান্ট রয়েছে, সব জেট প্ল্যান্টগুলো মরে যাচ্ছে। তো এর যত্নটা আমার জিজ্ঞেস করেছিল। দেখো এই যে জেট প্ল্যান্টটা দেখছো তোমরা, আমি আগেও বলেছি এটা কিন্তু মাদার প্ল্যান্ট থেকে করেছি, ঠিক আছে। মানে মাদার প্ল্যান্ট থেকে একটা ডাল, মানে ধরো এইরকম একটা ছোট্ট ডাল, দাঁড়াও একটা অন্ধকার আসছে কেন, এইরকম একটা ছোট্ট ডাল আমি কাটিং করে বসিয়েছিলাম। তারপর দেখো গাছটার কতটা গ্রোথ হয়েছে দেখো। এবার বলি এর যত্ন। এর যত্ন হচ্ছে তুমি এরকম সানলাইটে রেখে দাও, কোনো অসুবিধা নেই। বাট জল একদম পছন্দ করে না। এর গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু জেট প্ল্যান্টের পাতাগুলো সব খসে খসে যায়, মানে সব পড়ে যায়, ঠিক আছে, গাছটা মরে যায়। দেখো এই গাছের গোড়া দেখলে বুঝতে পারছো কতটা আমি দেখো জল বুঝে শুনে দিয়েছি, একদম মাটি পুরো শুকিয়ে গেছে দেখো। এখনও কিন্তু আমি জল 2-3 দিন দেবো না, 2-3 দিন পর আমি জল দেবো, ঠিক আছে। মানে একটু বুঝে শুনে জল দেবে, আর খুব চড়া সানলাইটে রাখবে না, ভীষণ চড়া খাকা করছে সানলাইটে, ছাদের ওপর বলো সেখানে রাখবে না। এইরকম সেমি শেড যেগুলো হয় না, মানে ধরো ব্যালকনি হোক বা উইন্ডোর ধারে, এইরকম জায়গায় রেখে দেবে। আমার তো মনে হয় জেট প্ল্যান্ট তো মরে না, ভীষণ হার্ডি একটা গাছ। তোমার গাছটা কেন মরে যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না। একটু জলটা কম দেবে, 7 দিনে একবার জল দেবে, দেখবে তোমার গাছ সারভাইভ করবে। কারণ এই গাছ কিন্তু চট করে মরে না, ঠিক আছে। চলো, আর রোদ, আমি জানলাটা দিয়ে দিই, আমার এই গাছগুলো সব মরে যাবে জানো। ডাকছিস কেন? আমি হয়ে গেছে ওই ঘরটা, কিন্তু একটু ওই ঘরে ফ্যানটা অফ থাক বাবা, একটু ঘরে ফ্যানটা অফ থাক, কিন্তু এই ঘরে তো অন্ধকার করে রেখেছিস। বাবা কত বড় হেলিকপ্টার, ওয়াও দাঁড়াও দেখো হেলিকপ্টার। কত নিচ থেকে দুখানা হেলিকপ্টার গেল জানো, কি আওয়াজ। আমি তো বাইরে বেরিয়ে দেখলাম একদম নিচ থেকে দুখানা হেলিকপ্টার গেল। আর আমার না সেই ছোটোবেলার থেকেই অভ্যাসটা, হেলিকপ্টার বলো এরোপ্লেন এখনও যদি আকাশে ওড়ে আমি আওয়াজ পাই, আমি ছুটে গিয়ে বাইরে গিয়ে দেখি। তো যাই হোক, এই যে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। আসলে কি বলতো, আমার মেয়ে না স্টাডি রুমে একদম পড়তে বসতে চায় না, মানে এত গরম না আমার স্টাডি রুমটা, মানে ঠাকুর ঘরটা, আর তেমনি একদম রোডের ওপর বাড়িটা তো, আর ওই পাশটা না প্রচণ্ড সাউন্ড, মানে গাড়ি ঘোড়ার এত আওয়াজ হয় যে ও ঠিক
পড়ায় মন বসাতে পারে না। ও কতক্ষণে বেডরুমে এসে পড়তে বসবে। আর আমার এই বেডরুমে দেখছো কত বড় জানলা, এই জানলা দিয়ে এত হাওয়া আসে না, মানে সত্যি কথা গরমটা না অনুভব হয় না যদি জানলাটা খোলা থাকে আর যদি একটু হাওয়া, বাইরে যদি একটু হাওয়া দেয়। তো এই তো দেখো কথা বলতে বলতে আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেল। আর কোনো ঘরের এক ফোঁটা মানে একটা মিনিটের জন্য ফ্যান অফ হচ্ছে না, জানো তো। সেই সকাল থেকে ফ্যান চলছে একদম রাত অবধি, তারপর মাঝে মাঝে যদি এখন এসি চলে তখন ফ্যানটা অফ থাকে, বাদ বাকি সময় তো পুরো ফ্যান চলে। তো মেয়েটাকে বললাম, বাবু তুই এখন একটু স্টাডি রুমে পড়, ততক্ষণ বেডরুমের ফ্যানটা একটু রেস্ট পাক, তারপরে এসে আবার বেডরুমে পড়তে বসিস। আসলে বলতেও পারছি না জানো তো যে একটু ফ্যানটা অফ করে পড়তে বস, কেন ঘেমে তো জল হয়ে যাচ্ছি, 2 মিনিট ফ্যান অফ করে বসে যাচ্ছে না। আর আমি যেই ডাস্টিং ক্লিনিং করছি জানো তো ফ্যানটা চালিয়ে করছি, না হলে পারছি না গো, ঘাম মানে শরীর থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ডাক্তার কি বলেছে জানো, যে একদম শরীর থেকে ঘাম ঝরাবেন না, যতটা পারবেন ফ্যান চালিয়ে বসে থাকবেন, দরকার হলে ডাল ভাত খাবেন তাও বা আচ্ছা, বেশি রান্নাঘরে থাকবেনই না। এটা সম্ভব বলো? আজকে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। মামাই খেয়ে নাও একটু আদা দিয়ে চা, ডাক্তার বারবার বলেছে আদা দিয়ে চা খেতে, ঠিক আছে? সেই চা, বুঝতে পারছো না কালোর সাথে পুরো কালো মিশে গেছে। আর তরকারি, ঠিক আছে, একটু শশা কেটে নেব, শশা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো তরকারি। আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, হচ্ছে ব্যাপার। চলো আমি খেয়ে নিই আগে। আগের দিন ভিডিওতে লোপামুদ্রা আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা তোমার ব্লগটা ভীষণ হেল্পফুল লাগলো, আর এই তোমার ছোট ছোট খুশিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই যে আমার ছোট ছোট খুশিগুলো যে আমি আমার ভিডিওতে তুলে ধরি আর তোমাদের যে এত ভালো লাগে, সত্যি এটা জেনেও আমার খুব ভালো লাগে। আর তোমরাও যে তোমাদের ছোট ছোট খুশিগুলো আমার সাথে শেয়ার করো, এটা জেনেও আমার খুব ভালো লাগে। আগের দিন ব্লগে জয়শ্রী আমায় কমেন্টে জানিয়েছিল ও নতুন একটা ডিশ ওয়াশার কিনেছে আর সেটা ও ইউজও করতে শুরু করে দিয়েছে। তো আমাকে বলেছে শর্মিষ্ঠা তোমাকে আমার একদম নিজের মতন মনে হয় বলে আমার খুশিটা তোমার সাথে শেয়ার করে নিলাম। খুব ভালো করেছে জয়শ্রী ডিশ ওয়াশারটা কিনে, এইবারে তোমার কাজ অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে। আমার রান্নাঘরের এই অবস্থা। আর আসার সময় বলে না পুদিনা পাতা নিয়েছিলাম, তো যে বিক্রি করছিল সেই লোকটা বলছিল যেরকম ডাঁটিটা কেটে যে শিকড় আছে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখলে নাকি গাছ হয়ে যাবে। তো দেখি করবো এটা। যাই হোক, এখানে ওল সেদ্ধ দেওয়া হয়েছে, আর এখানে ঝিঙে আলুটা না আমি কেটেই গেছিলাম, তো এই ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। ভাত হয়ে গেছে, আর কিচ্ছু করব না। চাটনি আছে, চাটনি আর এই ডাটাও আছে, এই সব দিয়ে একটা মানে ডবকা ঝোল যাকে বলে হয় সেই ঝোলই করবো, বুঝেছো? চল ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিই। অবস্থা আমাদের ঘরে এখন। এদিকে দেখো একটু করে রান্না করছি আর বেডরুমে চলে আসছি হাওয়া খেতে। আমার এই বেডরুমটা বিশ্বাস করো, যখন আমি এই পর্দা ফেলে দিয়ে পুরো অন্ধকার করে দিই না, খুব ঠান্ডা, মানে আমার এতগুলো ঘরের মধ্যে আমার বেডরুমটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা। মেয়েও এখানে পড়াশোনা করছে আর আমার ডায়েরি লেখা এখানে কমপ্লিট হয়ে গেল, আর সারাদিন ডায়েরি লিখতেই পারিনি। তো এখন এই ফ্যানের তলায় বসে বসে আমার ডায়েরি লেখাটা আমি কমপ্লিট করলাম। তোমরা তো জানো এটা আমার হ্যাবিট একটা। বন্ধ করছি। আমার হাজব্যান্ড ডাক্তারখানায় গিয়ে বলেছে, ডাক্তারবাবুকে গিয়ে বলছে যে ও আমাকে কথা বলছে ও সারা 3 ঘন্টা করে ঘরের ঝুল ঝাড়ে, প্রত্যেকটা দিন 3 ঘন্টা করে ঘরের ঝুল ফুল ঝাড়ে, ওই জন্য ডাক্তারবাবু ওর ঠান্ডা লেগেছে। চিন্তা করো, ডাক্তারকে গিয়ে এই কথাটা বলছে যে আমি নাকি সারাদিন 3 ঘন্টা ধরে ঝুল ঝাড়ি, ঘর পরিষ্কার করি, ঘরে ঝাঁটা নাতা নিয়ে বসে থাকি, আর এতগুলো যে রান্না করি রান্নাঘরে বসে সেটা কিন্তু বললো না। এবার ডাক্তারবাবু বলছে কি যে না 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 একদম ঘাম ঝরানো যাবেই না, যত ঘাম ঝরাবেন তত তুমি শরীর উইক হয়ে যাবে, শরীর থেকে জল বেরিয়ে যাবে। আমি এবারে কি করে বলবো যে আমাকে 3-4 পদের ওপরে রান্না করতে হয়? বলছে শুধু ডাল ভাত খাবেন আর ঘরে ফ্যানের তলায় বসে থাকবেন, একদম ঘাম ঝরাবেন না। চিন্তা করে, এবার আমি যদি ডাক্তারকে বলতাম যে ডাক্তারবাবু আমার হাজব্যান্ড ডাল ভাত খেতে পারে না, তাকে মাছের ঝোল, ভাজা, টক, চাটনি, তরকারি, 5 মিশালি তরকারি না করলে তার খাবারই মুখেই রোচে না, এটা কিন্তু বললো না। এবার ডাক্তারের সামনে কি বলছে জানেন? ডাক্তারের সামনে বলছে কি ঠিক আছে বাড়িতে যাব, আমি তোমাকে ঝোল ভাতটা আমি করে দিয়ে আসবো।
চিন্তা করো, সেই যে গেল আর এলোই না। ডাক্তার ভাবছে আহা কি ভালো স্বামী, কি ভালো স্বামী। এই হচ্ছে ব্যাপার, জানো। তো যাই হোক, আমি ওকে বলেছি যে তুমি রান্নাঘরের জন্য যতক্ষণ না স্ট্যান্ড, একটা যে কোনো ছোটো ফ্যান না কিনে দিলে আমি রান্না করতে পারবো না। মেয়েকে বললাম মামাই দেখ না রে, একটা ফ্যান দেখ না, ফ্লিপকার্ট বা আমাজনে এমনি যে ফ্যানগুলো হয় না, যে টেবিলের ওপর রেখে যেগুলো হয় না, মোটামুটি হাওয়া আসে, একটু বড় মিডিল সাইজের। অনেককে দেখেছি যে রান্নাঘরে রেখে কাজ করছে। তো ওই একটা ফ্যান দেখি অর্ডার দেবো, না হলে আমি পারবো না গো, মানে পারছি না, আমি রান্নাঘরে যেতেই পারছি না, ফ্যানের তলায় বসে আছি। যখন পারবো তখন যাবো, নাহলে যা আছে তাই করে খাবো, আর পাচ্ছি না। সহ্য গরম, সহ্য গরম, জানো। আচ্ছা ব্যাপার, একটু লেখালেখি করলাম, এবারে যাবো। মানে আমি রান্না করতে করতে একটা জিনিস ভাবছি, যে যদি আমাদের এই পেটটা না থাকতো আর আমাদের খিদে যদি না পেত, তাহলে বোধহয় মানুষের এত মানে কি বলবো দুর্ভোগ হতো না, বিশ্বাস করে এত কষ্ট হতো না। কারণ এই এত পরিশ্রম, এত খাটাখাটনি, সবই তো আমাদের পেটের দায়, পেটে দিতে হবে। কারণ ঠিক টাইমে পেট বলবে দে খেতে দে, খেতে দে, খেতে দে, তখন কি খাবে? আর মানুষের এত খাটনি পরিশ্রম কিসের জন্য? সব খাওয়ার জন্য, দুবেলা খাওয়ার জন্য, তাই না বলো? তো আমি সেই ভাবছি, বাবা ভগবান যদি কেন যে পেটটা দিল, পেটটা না দিলে ভালো করতো গো। রান্নাঘরে আসতে হতো না, রান্না করতে হতো না, মানুষকে এত পরিশ্রম করতে হতো না, এত খাটনি করতে হতো না। মাকে বললাম তুমি ঘরে যাও, আমি যেটুকু পারবো করে যাচ্ছি, তুমি বাইরে থেকো না। সে পুরো হাঁপাচ্ছে বাইরে, ঘরে ফ্যান চলছে, মেয়ে পড়ছে, আলাম তুমি যাও গিয়ে বসো। আমিও দাঁড়াতে পারছি না, আমার মাথা ফাটা ঘুরছে, জানো কি অবস্থা, দেখো শুধু ঘাম ঝরে, দেখো। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নি। আসার সময় একটু পুদিনা পাতা নিয়েছিলাম আর শশাও নিয়ে এসেছিলাম। ওই শশা আর পুদিনা পাতা দিয়ে একটু ওকে জুস করে দিলাম। তোমরা তো জানো আমার মেয়ে ফল কিছু চিবিয়ে খাবে না, এটা জুস খেলে যতটুকু পেটে যায়। এর মধ্যে শশা আছে আর পুদিনা আছে, ভীষণ ভালো। পুদিনা পাতা ভীষণ পেট ঠান্ডা করে, তোমরাও খাবে। পুদিনা পাতার জল খাবে, বা স্যালাড হিসাবে খেতে পারো, বা সারা রাত ভিজিয়ে সেই জলটা খেতে পারো, বা এরকম শশার মধ্যে দিয়ে খেতে পারো। আর এই যে এই জিনিসটা, এটা তোমরা মুখে মেখে নিতে পারো, দারুণ কাজ করবে। স্কিন একদম মানে ঠান্ডা হয়ে যাবে। শশার রস যদি মাখো না, স্কিনের পুরো ট্যান চলে যায়, তোমার মানে কি বলে তাদের র্যাশ ব্রণ হয় তাদের চলে যায়, আর এটা কুলিং সেন্সেশন দেবে। আমি কোনো কিছু ফেলি না, আমি মুখে মেখে নিই। এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, ব্যাস রান্নাঘরটা একটু ক্লিন করে নিলেই আমার একবেলার মতন রান্নাঘর থেকে ছুটি। তারপরে রাতে কি করব না করব সেটা সন্ধেবেলায় ডিসাইড করব। এখন তো আপাতত আমি রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। আর ডায়না আমাকে আগের দিন ব্লগে কমেন্ট করে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, সত্যি বিশ্বাস করে ডায়না তুমি এত ব্যস্ত, ও কিন্তু খুব ব্যস্ত একটা মানুষ, তাও ওই ব্যস্ততার মাঝেও যদি তুমি আমার ব্লগ দেখো, এটাই আমার অনেক অনেক পাওয়া। এখন ঘড়িতে বাজে 1:45, আর আজকে যা রান্না করেছি একদম সাদামাটা, কি দেখাবো বলো। এই তো ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি একদম। চাটনি তো, ওখানে স্যালাড কেটেছি, অল্প করে শসা, কালকের জন্য একটু ঢ্যাঁড়স আলুর তরকারি ছিল কালকের, সেটা বার করেছি, একটুখানি আছে। এখানে মেয়ের জন্য মাছের কালিয়া করেছি,
আর এই ডালটাকে একটু ভিজিয়ে রেখেছি, দেখি রাতে কি করবো, ওর জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে, তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু করিনি, আর চাটনি তো আছে, ফ্রিজ থেকে বার করে চাটনিটা খাবো, ব্যাস। বাবা কি কাকুরে বাবা, আস্তে আস্তে, তোকে একটু বললাম যে দাঁড়া, ওর মধ্যে কি আছে? ফ্রি গিফটটা নাকি? ও নাইকা থেকে একটা কি বার্থডে গিফট দিস, তাই তো? কি দেখাতো, এটা আমাদের সারপ্রাইজ গিফট, নাইকা অল্টারনেট লিপস্টিক। ওয়াও, এটা পুরো ফ্রি। এই হেভি দেখতে, কালারটা হেভি। আরে এখানে দেখো ইয়ে কি আছে, ডিজাইন করা আছে আমার লিপস্টিকের গায়ে। এটা হচ্ছে কি বাবা দিছিল, এটা এটা হচ্ছে বার্থডে গিফট নাকি? আলট্রা সিল্ক, দেখি দেখো। লিপস্টিক। হ্যাঁ, এটা শেড নাম্বারটা বলে দে তোমার। এই ম্যাগনেট। হ্যাঁ, এটা ম্যাগনেট। শেড নাম্বারটা বলে দে, শেড নাম্বারটা বলে দে। ফ্লেক্সিন। হ্যাঁ, ফ্লেক্সিন কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, জুম করে, দাঁড়া জুম করে, দেখাই যাচ্ছে না, জুম করি, এই দেখ। আর একটা আরও একটা দিয়েছে, দুটো দিয়েছে। ওয়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা জুম হচ্ছে না কেন রে? আরে ফ্লেক্সিন বলুন। এটা কি আছে? সুইস বিউটি না, এটা ফ্রি দেয়নি, এটা সুইস বিউটির ওটার সাথে এটা ফ্রি। এটা ফ্রি? এটা কি আছে? হাইলাইটার। ও আচ্ছা, হাইলাইটার দিয়েছে একটা, দুটো, এই দুটো ফ্রি এসছে, ঠিক আছে, এটা আর এটা ফ্রি এসছে। দেখো আমি বেশি জুম করতে পারছি না, তাহলে ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটার হচ্ছে এমআরপি কত আছে? এটা 699। 699 এটার এমআরপি আছে, ঠিক আছে। এটা নতুন বোধহয় বেরিয়েছে, লঞ্চ করেছে বোধহয়। ওয়াও, এই দেখো কালারটা, চকলেট কালার। তো ম্যাগনেট, আচ্ছা আচ্ছা, চল। আর এটা একটা নাইট ক্রিম এসছে, আর এটার মধ্যে বোধহয় এটা কি আছে, এটা খোল, আগে খোল। আগে এটা খুলবি না, এটা পরে খুলবি না, পরে পরে খুলবি। আরে একটা ফোর্থির প্রফেশনাল, এটা এটা আমার মেয়ের জন্য, ঠিক আছে, ফেস মাস্ক। তোর সামনে দেখা, ফ্রন্টে দেখা, এই যে এটা সপ্তাহে একদিন করে ডিটেল প্যাকেজ, ঠিক আছে। এটা মেয়ে কেন বলো তো, ওর তো সময় হয় না না হোমমেড কিছু করার, তো ও এই জন্য এই সপ্তাহে একটা দিন সানডে করে এই প্যাকগুলো ইউজ করে। আমি করি না কিন্তু, ভেবো না, মাঝে মাঝে হয়তো করবো, দিবি একটু আমাকে মাখতে কিন্তু। হ্যাঁ চলো, ছি নামটা, এই যে, ঠিক আছে। এইটা বলে নাইকাতে সার্চ করলে পেয়ে যাবে। যদি তোমরা এই কালার, একটু ডার্ক, এটা কি কালার মামাই? ডার্ক চকলেট কালার। তোমরা যদি কেউ তোমাদের ফেয়ার কমপ্লেক্সন হয়, তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ফেয়ার কমপ্লেক্সনে যাবে। এই যে, তো আজকে যখন ডাক্তারখানা গেলাম, তখন কয়েকজন বয়স্ক মানুষদের দেখলাম, জানো তো। একজন বয়স্ক মানুষ প্রায় নিয়ার অ্যাবাউট 80 তো হবেই, 80-র কাছাকাছি বয়স হবে। আর একজনকে দেখলাম, আর একজন কাপলকে দেখলাম, মানে স্বামী স্ত্রী, তাদেরও ওই 80 ছুঁই বয়স হবে। তো এই তিনজনকে দেখলাম, মানে তাদের বোধহয় কেউ নেই, দেখার কেউ নেই, বা নিয়ে ডাক্তারখানা নিয়ে আসার কেউ নেই, হয়তো ছেলে মেয়ে বাইরে থাকে, বা সন্তান, বা যাই হোক কিছু একটা আছে। তো একা একা যখন দেখলাম ওই লাঠি নিয়ে একা একা ডাক্তারখানা মানে ঢুকলো, আমার না বুকটা ধড়াস করে উঠলো, যে দেখো কত মানুষ, কত অসহায় অবস্থায় পৃথিবীতে বেঁচে আছে, ভাবো তো। তাদের মা একটু দাঁড়াও, মানে তাদের যে কেউ ডাক্তারখানা ধরে নিয়ে যাবে সেইটুকু লোক নেই। তো এর থেকে আমরা কি বুঝি জানো তো, যে তোমার কাছে ভগবান তোমাকে যেটুকু দিয়েছে, যদি এইটুকু দিয়ে থাকে না, তুমি সেইটুকুর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো, কারণ ওইটুকুও কিন্তু অনেক মানুষ পায় না গো। আমি এই ভেবেই নিজেকে শান্ত রাখি, যে না, ওর থেকে তো আমরা ভালো আছি, যে আমাকে তো একজন দেখার লোক আছে, আমাকে তো কেউ নিয়ে যাওয়ার লোক আছে, তাই না, বা আমার পাশে থাকার তো একটা লোক আছে। অনেকের তো এরকমও যে একটা পাশে থাকারও লোক নেই, দেখারও লোক নেই, মরে পড়ে থাকলে কেউ উঁকি মেরেও দেখার লোক নেই, তাই না। তো আমি সবসময় তোমাদের বলবো বন্ধুরা, তোমার যেটুকু আছে ভগবান যা দিয়েছে সেইটুকুর জন্য ভগবানের কাছে অবশ্যই প্রত্যেকটা দিন রাতে শোবার আগে কৃতজ্ঞ করবে, যে ভগবান তুমি যে আমাকে দিয়েছো, আমি এর জন্য কৃতজ্ঞ, আমি এর থেকে আর বেশি কিছু চাই না, ব্যাস। দেখো তুমি কতটা মানে কতটা শান্তিতে থাকো।
তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি জানি না আজকে ভিডিওটা কী করলাম। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক বাটনটা প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল।